গতকালকে গরুর মাংসের স্টু রান্না করেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কিছু কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই কথাগুলো আমি আর পারতেছি না ধরে রাখতে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন বলেন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন, তো আল্লাহর রহমতে মহল্লাবাসী বলেন, সবার বাসায় ভালো কোরবানি হয়েছে। একটা করে ষাঁড়ের মতন একটা করে গরু। আল্লাহর রহমতে সবাই, সবার সামর্থ্য আছে, সবাই কোরবানি দিতে পেরেছে। আমার সামর্থ্য নেই, আমি তাই কোরবানি দিতে পারি নাই। আর কোরবানি দিতে পারি নাই বিধায় হয়তো বা আজকে আমার বাসায় ওই পরিমাণে মাংস নাই। তো সেখান থেকে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, যেটা রান্না করতেছি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, যে এতটুকু আমি পেয়েছি, আমি রান্না করতেছি। আর মাংসটা আজকে আমার মাথায় তেল নাই বলে আজকে আমার মাথায় কেউ তেল রাখে না। যেই আমার আত্মীয় স্বজনগুলো, এত সুপরিচিত মানুষগুলো, যেগুলোর স্থান সবসময় আমার হৃদয়ে থাকে, কলিজায় থাকে, যাদেরকে আমি এত ভালোবাসি, ওই মানুষগুলোকে আমি চিহ্নিত করে রাখলাম। আজকে 9টা বছর ধরে শুধু চিহ্নিতই করলাম, কিছু করতে পারলাম না। আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি কোরবানি যদি দিতে পারি কোনোদিনও, অবশ্যই তাদের ঘরে ঘরে আমি মাংস পাঠায় দিয়ে তাদেরকে আমি মনে করাতে চাই যে তোমরা একসময় কোরবানি দিয়েছিলা, কিন্তু আমার বাসায় তোমরা 2 টুকরা মাংস পাঠাও নাই। কারণ অবশ্যই তারা মাংসটা দেখলে হয়তো বা বুঝতে পারবে যে আমরা তো কোরবানি দিতাম প্রতি বছরই, কিন্তু আমরা তো কখনো আমাকে মাংস দেয় নাই, এটা তো তারা তো ফিল করতে পারবে। তো বড় দুঃখের কথা, আমার বাসায় 3 জনের বাসা থেকে মাংস আসছে। তো আমি 3 জন ব্যক্তির কথা নাই বললাম। তো সেখান থেকে আর আমার বাসায় মহল্লাবাসী বলেন, এত বড় মহল্লা, সেই মহল্লার মধ্যে এমন কোনো বাসা নেই যে একটা দুম্বার মতন একটা করে গরু, একটা ষাঁড়ের মতন গরু একটা করে কোরবানি হয় নাই। সবার বাসায় কোরবানি হয়েছে, আত্মীয় স্বজন সবার বাসায় কোরবানি হয়েছে, অথচ আমার বাসায় কিন্তু মাংস আসে নাই। তো আমার ফ্রিজ পুরোটাই ফাঁকা। তাছাড়া আমার এখানে আমার করার কিছু নাই, কারণ মানুষ যদি না দেয়, আর আমি তো কারো কাছে চাইতে পারবো না, কারণ কেউ যদি আমাকে খুশি হয়ে দেয় আমি তো সেটাই নেব, সেটাই খাবো। তবে আমি এটা আফসোস করি যে সবাই জানে যে আমি একজন সিঙ্গেল মাদার, 2টা বাচ্চা লালন পালন করতেছি আজকে 9টা বছর ধরে, যে কিভাবে ওরা মানে এই 2টা বাচ্চাকে, ইতিম বাচ্চাকে, যে ওরা মাংস না দিয়ে খায়, কিভাবে খায় বা কিভাবে খেতে পারে বা কিভাবে ওদের গলা দিয়ে নামে, এটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আমি সত্যি একটা মানে আমি মানসিক সিক হয়ে গেছি, যে যেই মানুষগুলোকে আমি এত আপন ভাবি, যেই মানুষগুলোকে আমার হৃদয়ের স্পন্দে আমি জায়গা দিই, সেই মানুষগুলো কিভাবে আমার 2টা ইতিম সন্তানকে মাংস না দিয়ে তারা খাইতে পারে, বা আমার সামন দিয়ে মাংস যায়, আমার সামন দিয়ে মাংস দেয়। এগুলো মানে দেখার পর আমার খুব খারাপ লাগলো যে আজকে আমার মাথায় তেল নাই, তাই আজকে আমার মাথায় কেউ তেল দিচ্ছে না। এটা আসলে খুব দুঃখজনক। তো তবুও কষ্ট করি না, আল্লাহ হয়তো আমার কিসমতে যতটুকু রেখেছে আমি ততটুকু পেয়েছি, ততটুকু খেয়েছি, ততটুকু রেখে বাচ্চাদেরকে আমি 2 দিন খাওয়াতে পারবো, এটাতে আমি সন্তুষ্ট। এমনও ঘর আছে হয়তোবা তারা 2 পিসও মাংস তাদের নসিবে জুটছে কি জুটে নাই তা আমি জানি না। তবে আমি খুব দুঃখের সাথে বলতেছি যে আমি এমন এক একটা জায়গায় থাকি যে এমন একটা ঘর নাই যে কোরবানি হয় না, যে সেখানে একটা বাসা থেকে আমার বাসায় শুধু মাংস আসছে 4 পিস, আর কোনো বাসা থেকে আমার বাসায় মাংস আসে নাই। আমার আসলে খুব দুঃখ লাগছে। আর দ্বিতীয় কথা হলো যে আমার এত প্রিয় মানুষগুলো, আমার কাছের মানুষগুলো, যারা আমাকে জানে, যারা আমাকে কম বেশি হলেও বোঝে যে আমি খুব মানে কষ্ট মষ্ট করে 2টা সন্তানকে নিয়ে আমি চলি, আমি কোরবানি দেওয়ার আমার সামর্থ্য নাই, তারা কিভাবে আমাকে আমার বাসায় মাংস না পাঠায় দিয়ে তারা সেই মাংসগুলো তাদের গলা দিয়ে নামে বা নামতে পারে বা কিভাবে খায়, যে তাদের কি একবারও মনে পড়ে না যে 2টা ইতিম বাচ্চা আছে, দেখি আমরা কিছু মাংস পাঠায় দেই, বাচ্চা 2টাকে 2 দিন রেখে খাওয়াবে বা নিজে খাবে, বা এটা তো প্রতিবেশীর হক, এটা তো আত্মীয় স্বজনের হক, এটা তো গরিবদের হক। এই হকগুলো তো মানে ওরা মানে কিভাবে মেরে খাচ্ছে বা কিভাবে মেরে খায় আমি বুঝি না, সেটা আমার জানা নেই, সেটা আমার আসলে জানার বাইরে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও।